ধান রোয়ার কাজে ভিন রাজ্যে যাচ্ছিলেন তিন ভাই, আর সেই যাত্রায় কালযাত্রা হলো গায়েন পরিবারের। বাসন্তীর ছড়ানেখালি গ্রামের একই পরিবারের তিন ভাইয়ের প্রাণ কাড়ল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। এক ধাক্কায় পরিবার ছারখার। ওই গ্রামেরই আরও দুজন প্রাণ হারিয়েছেন এই রেল দুর্ঘটনায়। মঙ্গলবার সেই ছড়ানেখালি গ্রামে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওড়িশার ট্রেন দুর্ঘটনায় স্বজন হারাদের পাশে রাজ্যপাল। সোমবার ফোনে কথা বলার পর মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামে সন্তান হারা পরিবারের সঙ্গে দেখা করলেন সিভি আনন্দ বোস। তাকে কাছে পেয়ে এই কান্নায় ভেঙে পড়েন গায়েন পরিবার, যারা বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনায় তিন ছেলেকে হারিয়েছেন। তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল। তাদের হিসাবে যদি আমাদের পাশে কপালে কষ্ট দিয়ে এটা চলে গেল, আর কিছু না। এখনো কি চেয়েছিলাম স্বামী থাকলে এত কিছু লাগতো না, জল ঢেলে ভাত খেতাম, স্বামীটা নেই, এইটাই কষ্ট। সারাদিন লোক আছে, সন্ধ্যেবেলা লোক নেই, সন্ধ্যেবেলা লোক নেই, যেদিকে তাকাচ্ছি সব অন্ধকার, সব অন্ধকার। এদিন সকাল 10টা নাগাদ রাজ্যপাল আসেন সন্তান হারা সুভদ্র গায়েনের বাড়িতে। মর্মান্তিক দুর্ঘটনায় তার তিন ছেলে হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে। গায়েন বাড়িতে গিয়ে দেখা করেছেন স্বজন হারা অন্য দুই পরিবারের সঙ্গেও। পাশাপাশি স্থানীয় মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন তিনি। This is human misery. In this situation, it should be all for each and each for all. That is what brought us here. We share the pain and the anguish of the victims here. We know that there are a lot of problems for the village, which all of us will put our heads together and concerted effort will be made to bring relief to the poor people here. As far as those who lost their lives are concerned, already some assistance has been announced. Whatever more is required, that also we will consider. We are with them, we will work for them, we will be together for them. I have already requested the district magistrate to understand the problems of the village, to suggest solutions. Once that report is received, I will once again come here, discuss with the villagers and try to take up projects which will solve their problems with the cooperation of all stakeholders. স্বজন হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং স্বজন হারাদের পরিবারের পাশে দাঁড়াতে আপাতত 6 মাস তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে দেবেন রাজ্যপাল। তাছাড়াও পারলৌকিক কাজের জন্য এককালে 50,000 টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। স্থানীয় মানুষজন রাজ্যপালকে পেয়ে বেশ কিছুক্ষণ অভাব অভিযোগের কথাও জানান। বিশেষ করে এলাকায় পানীয় জলের সমস্যা, নদী বাঁধার সমস্যা সবটাই শোনেন রাজ্যপাল। ভিডিওকে ডেকে রাজ্যপাল সমস্ত সমস্যার সমাধানের নির্দেশ দেন। এলাকার মানুষজন পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করেন, এলাকায় কোনো কাজ নেই, তাও রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন এলাকার বেকার যুবকেরা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসে দেখে গেল কি করবে না করে সেটা ভাবতে, যাতে সুযোগ সুবিধা হয়। আপনি কি করেন? আমি কিছু আজ 5 বছর বসতে আছি। সঞ্জয় কি বাড়ির একমাত্র ছেলে ছিল যে ইনকাম একমাত্র? অন্যদিকে ফল, জামা কাপড় সহ অন্যান্য জিনিসপত্র রাজ্যপাল সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন মৃতদের পরিবারে। বাসন্তের বিডিওর মাধ্যমে দ্রুত সেগুলি তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, মৃতদের শ্রাদ্ধের সমস্ত খরচ বহন করবে রাজভবন। যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।